শিশুদের জ্বর অনেক সময় হয়ে থাকে। কোনো জ্বর দীর্ঘমেয়াদী জটিলতা ছাড়াই সেরে যায়, আর কিছু জ্বর রয়েছে যার দীর্ঘমেয়াদী জটিলতা থাকে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বলি, আমি ডাক্তার মেহেদি হাসান, নিউ ইয়র্ক নিউরোলজিতে বর্তমানে কর্মরত। বাত জ্বর, রিউমাটিক ফিভার, শিশুদের মাঝে শ্রেণী স্ট্রেপ্টোকক্কাস দ্বারা গলবিল প্রদাহ হলো সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়া ঘটিত গলবিল প্রদাহ, এবং সাধারণত এটি 5 থেকে 15 বছর বয়সে ঘটে থাকে। এটি উপস্থাপন করে হঠাৎ জ্বর শুরু দ্বারা, গলা ব্যথা দ্বারা এবং অসুস্থতা বোধ সহ এটি উপস্থাপন করতে পারে। তবে ঊর্ধ্বস্থিত শ্বাসতন্ত্রের লক্ষণ থাকে না, যেমন কাশি, সর্দি, ঝরা, নাকে পূর্ণতা দেখা যায় না। শারীরিক পরীক্ষায় সর্বোত্তমভাবে পাওয়া যায় টনসিলে পুঁজযুক্ত নির্যাস, ব্যথাযুক্ত সামনের লসিকা গ্রন্থির বৃদ্ধি এবং তালুতে লালচে বেগুনি বর্ণের দাগ। টনসিলে এক্সুডেট পাওয়া যায়, সামনের লিম্ফ নোড খোলা পাওয়া যায় এবং তালুতে দেখা যায় যে লালচে বেগুনি বর্ণের দাগ রয়েছে। নিশ্চিত করা উচিত গলার নমুনা পরীক্ষার মাধ্যমে, যাতে অণুজীব জন্মানো যায়। এটি পছন্দনীয় পরীক্ষা। এছাড়াও দ্রুত অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে তা নির্ণয় করা যায়, এবং তা করা উচিত অ্যান্টিবায়োটিক শুরুর পূর্বেই। যেহেতু দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা খুবই সুনির্দিষ্ট, তাই এ পরীক্ষা ইতিবাচক হলে রোগ নির্ণয় নিশ্চিত করতে গলায় জীবাণু জন্মানোর আর কোনো দরকার নেই। পেনিসিলিন, যেমন পেনবিক ট্যাবলেট, হলো স্ট্রেপ্টোকক্কাস গলবিল প্রদাহের জন্য পছন্দনীয় চিকিৎসা, কারণ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস পেনিসিলিনে খুবই সংবেদনশীল। অ্যান্টিবায়োটিক থেরাপির সুবিধাগুলো অন্তর্ভুক্ত করা যায়। লক্ষণগুলো তীব্রতা ও সময়কাল হ্রাস ঘটায়, কাছাকাছি সংস্পর্শে ছড়িয়ে থাকাকে প্রতিরোধ করে, ঝুঁকিপূর্ণ পুঁজপূর্ণ জটিলতা প্রতিরোধ করে, যেমন টনসিলের আশেপাশে ফোড়া অথবা ঘাড়ের গ্রন্থি বৃদ্ধিকে প্রতিরোধ করে। এছাড়াও তীব্র রিউমাটয়েড বাত প্রতিরোধ করে থাকে। মুখে পেনিসিলিন ব্যবহার সর্বোত্তম সময়কাল 10 দিন, যাতে ব্যাকটেরিয়া দমন করা যায় এবং রিউমাটয়েড বাত প্রতিরোধ করা যায়। দৈনিক দীর্ঘমেয়াদী প্রতিষেধক অ্যান্টিবায়োটিক নির্দেশিত হয় যাদের বাত জ্বরের ইতিহাস রয়েছে, এবং যাতে রোগের পুনরাবৃত্তি প্রতিরোধ করা যায়। যে সকল রোগীর পেনিসিলিন অ্যালার্জি রয়েছে তাদের জন্য সেফালোস্পোরিন ব্যবহৃত হয়। যখন পেনিসিলিনের সামান্য প্রতিক্রিয়া দেখা যায়, তখন এই চিকিৎসা পেনিসিলিনের পরিবর্তে সেফালোস্পোরিন দেওয়া যেতে পারে। আর গুরুতর প্রতিক্রিয়ার জন্য, যেমন তীব্র গ্রাহিতা বা অ্যানাফাইলিক্স রয়েছে তাদের জন্য ব্যবহৃত হয় এজিথ্রোমাইসিন অথবা ক্লিন্ডামাইসিন। টনসিলের চারিপাশে ফোড়া স্ট্রেপ্টোকক্কাস গলবিল প্রদাহের একটি জটিলতার মধ্যে একটি। এছাড়াও দেখা যাচ্ছে যে ঘাড়ের লসিকা গ্রন্থির প্রদাহ, এটিও স্ট্রেপ্টোকক্কাস গলবিল প্রদাহের জটিলতাগুলির মধ্যে একটি পড়ে। এছাড়াও স্ট্রেপ্টোকক্কাস সংক্রমণ পরবর্তী কিডনি প্রদাহ, যা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে পরিচিত, এটিও একটি জটিলতা। এছাড়া রিউমাটয়েড বাত, এটি স্ট্রেপ্টোকক্কাস গলবিল প্রদাহের আরেকটি জটিলতা। তো রিউমাটয়েড বাতে হার্টের বাল্ব সংকীর্ণ হতে দেখা যায়, মাইট্রাল বাল্বে। তো দেখা যাচ্ছে যে এখানে কিছু স্বাভাবিক ভাল্ব, এটা স্বাভাবিক সংকীর্ণতা, ঠিক তার পাশে সংকীর্ণ মাইট্রাল, হৃৎপিণ্ডের মাইট্রাল ভাল্ব সংকীর্ণ। এটি রিউমাটিক জ্বরে বহুদিন পর এ ধরনের জটিলতা দেখা দিতে পারে। উল্লেখ্য, বাত জ্বর স্বল্পোন্নত বিশ্বে বেশি দেখা যায়। যেহেতু এটি কম বয়সে শুরু হয়, তাই পরবর্তীতে এটি ব্যারিস্টার হৃৎপিণ্ডও তা আক্রান্ত করতে পারে, যদিও এতে রোগী বিলত ফেরত হয়ে থাকে। গুরুতর রিউমাটয়েড বাল্ব রোগে বাল্ব প্রতিস্থাপন লাগতে পারে। কাজেই শিশুদের জ্বরের পর জটিলতা উদ্ভাসের ব্যাপারে সতর্ক হন। সুস্থ থাকুন।